বাংলাদেশ এবার কোরবানির মৌসুমে শুধু পশু নয়, জিততে চলেছে মর্যাদা, আত্মনির্ভরতা আর অর্থনৈতিক সাফল্যের লড়াইতেও। ২০২৫ সালের ঈদুল আজহায় গরুর চাহিদা দাঁড়িয়েছে প্রায় ১,২৫,০০,০০০। কিন্তু আশার কথা, এই বিপুল চাহিদা মেটাতে এক ফোঁটাও বিদেশি গরুর প্রয়োজন হয়নি। গরু এখন আর সীমান্ত দিয়ে চোরাই আসা প্রাণী নয়, বরং প্রতিটি খামারে উৎপাদিত হচ্ছে সম্ভাবনা, কৃষকের ঘরে ফিরছে স্বপ্ন। চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ সহ অন্তত ৩০টি জেলায় গড়ে উঠেছে আধুনিক গরু খামার। সরকারি প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার ও ডিজিটাল নজরদারির মাধ্যমে বাংলাদেশ তৈরি করেছে এক অভাবনীয় পশু উৎপাদন কাঠামো। একসময় যেখানে ভারত ছিল প্রধান যোগানদাতা, এখন সেই ভারতই পড়েছে চাপের মুখে। ভারতীয় গরুর আর বাংলাদেশের বাজারে জায়গা নেই। ২০১৪ সালের কাউ প্রোটেকশন আইন গরু জবাই নিষিদ্ধ করায় ভারতের গরুর খাতে তৈরি হয়েছিল অদ্ভুত এক সংকট। আর ২০২৫ সালে বাংলাদেশ আমদানি বন্ধ করলে সেই সংকট এখন রূপ নিয়েছে অর্থনৈতিক বিপর্যয়ে। পশ্চিমবঙ্গে শুধু আটকে আছে ৩০ লাখ অবিকৃত গরু। ক্ষতির অঙ্ক প্রায় ৮,০০০ কোটি রুপি। ভারতের সংবাদ মাধ্যমগুলো এই ক্ষতিকে বলছে কূটনৈতিক ব্যর্থতার প্রতিচ্ছবি। এদিকে বাংলাদেশ শুধু নিজস্ব চাহিদা মেটাতে ব্যস্ত নয়, এবার দৃষ্টি রপ্তানির দিকে। সৌদি আরব, মালয়েশিয়া, ওমান ও আফ্রিকার কয়েকটি দেশ আগ্রহ দেখিয়েছে বাংলাদেশের গরু আমদানিতে। চট্টগ্রাম বন্দরে ইতোমধ্যে হয়েছে দুটি আন্তর্জাতিক চুক্তি। সরকারের লক্ষ্য ২০২৬ সালের মধ্যেই বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার শীর্ষ গরু রপ্তানিকারক দেশে পরিণত করা। জাতিসংঘের ফাও ও আন্তর্জাতিক পশু স্বাস্থ্য সংস্থার হিসেবে এই গতিতে এগোতে পারলে ২০২৭ সালের মধ্যেই বাংলাদেশ অর্জন করতে পারে বছরে $৫০০ মিলিয়ন বৈদেশিক আয়। তাছাড়া হালাল মাংস প্রক্রিয়াকরণ নিয়ে চীন, মালয়েশিয়া ও ওমানের সঙ্গে চলছে আলোচনা, যা খুলে দিয়েছে নতুন আরেকটি রপ্তানি সম্ভাবনার দুয়ার। বাংলাদেশ দেখিয়ে দিয়েছে সঠিক পরিকল্পনা, বিজ্ঞানসম্মত খামার ব্যবস্থা আর প্রযুক্তি নির্ভর নজরদারি কিভাবে বদলে দিতে পারে একটি দেশের অর্থনৈতিক মানচিত্র। এখন ভারতের সামনে রয়েছে দুটো পথ। বাংলাদেশের এই বাস্তবতাকে সম্মান জানিয়ে রপ্তানিতে অংশীদার হওয়া, না হয় নিজেদের পশু খাতের ধস স্বীকার করে নিতে প্রস্তুত হওয়া। বাংলাদেশ আর শুধু চামড়া ও মাংস রপ্তানি করে না, এখন রপ্তানি করে সক্ষমতা, আত্মবিশ্বাস আর নেতৃত্ব।